বাংলাদেশে নতুন আরেকটি ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে ইতিমধ্যেই পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় প্রকাশ এসেছে। আপনারা জানেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা 5ই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়াতে পেরেছিলাম এবং বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশা ছিল যে সাধারণ দল গঠন হোক, সেটা কম হোক বেশি হোক, জনগণ তাদেরকে একটু হলেও সিম্প্যাথি ক্রিয়েট করবে, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করবে, তারা দেশ গঠনে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে দেশের প্রয়োজনে, জনতার প্রয়োজনে তারা দেশের সরকারেও যদি কখনো পৌঁছতে পারে, সেটা জনগণ কখনোই তাদেরকে খারাপ চোখে দেখতো না, বরং তাদেরকে সহযোগিতা করত। কিন্তু আজকের এই ছাত্র জনতার সেই যে আবেগ, সেটাও আমার কাছে মনে হচ্ছে নতুন করে আবার ভেঙে পড়তে শুরু করেছে। যদিও বাস্তবতা অনেক কঠিন, ভবিষ্যৎ প্রমাণ করবে যে কে কোন জায়গায় যাচ্ছে। বাংলাদেশের জনগণ সবসময় আপসহীন মানুষদের পক্ষে থাকে, মানে জনগণের কাছে যদি আপনি ভালোবাসার পাত্র হতে চান, তাহলে আপনাকে আপসহীন এবং ন্যায়নিষ্ঠ এবং আপনার কথা চিন্তা চেতনা থাকতে হবে। আজকে এরকম কালকে এরকম এমনটা নয়। আপনি সৎ চিন্তায় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন, এটা জনগণ প্রত্যাশা করে। কিন্তু জনগণ এটা যদি দেখে যে কোনো ব্যক্তি 2-5টা সিট বিশেষ কোনো ভাগবটরার জন্য কিংবা বিশেষ কোনো স্বার্থে এমপি মন্ত্রী হওয়া, এসব কিছু মিলে দেশি বিদেশি বিভিন্ন জায়গায় নিজে কোনো পদ পদবি ভাগিয়ে নেওয়া, এই চিন্তা যখন দেশের জনগণ দেখে, তখন সেটা ভালো চোখে তারা দেখে না। এতে যে ক্ষতিগ্রস্ত তারা হয় এমনটা না, তাদের লম্বা সময়ের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়, শর্ট সময়ের জন্য কেউ এমপি হয়, কেউ মন্ত্রী হয়। কারণ জনগণ হয়তো ওই অল্প সময়ের জন্য অন্য কোনো একটা জোটের সাথে মেশার কারণে, অ্যালায়েন্সের কারণে হয়তো নির্বাচিত হয়ে যায়, কিন্তু তার স্বতন্ত্রতা, তার যে একটা মানুষের প্রতি আবেগ ভালোবাসার যে জায়গাটা, সেটা নষ্ট হয়ে যায়। বর্তমান সময়ে জনতার প্রত্যাশা ছিল সাধারণ শিক্ষার্থীরাও এমন কিছু বিপ্লব তৈরি করুক, যে বিপ্লবে সম্মিলিত প্রয়াসে দল মত নির্বিশেষে তাদের ভিতরে কিছু মানুষ প্রবেশ করে সবাই মিলে একটি দেশ মাতৃকার সেবায় তারুণ্যে উজ্জীবিত সংগঠন করবে। কিন্তু সংগঠন ঠিকই হয়েছে, ঢাল মানুষের কাছে ঢাকডোলও অনেক কিছু পিটানো হয়েছে, ইফতার মাহফিলও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু হঠাৎ করেই আবার তাদের মাথার উপরে এসে নতুন করে আরেকটি যন্ত্রণা শুরু হয়েছে। সেটা হচ্ছে নতুন আবার তাদের মধ্য থেকে আরেকটি দল। এই দল যে কেউ করতে পারে, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের করার অধিকার রয়েছে। বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের, একজন রিক্সাওয়ালা চাইলেও বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করতেই পারে। কিন্তু হঠাৎ করে এই যে রাজনৈতিক, এবং সেটা এই এনসিপিরই একটি গ্রুপের সদস্যরাই করতে যাচ্ছে, এটা এক ধরনের নতুন চিন্তার কারণ। কারণ হচ্ছে এরা যদি ওই দলের ভিতরে সম্পৃক্ত কোনো ব্যক্তি না হতেন, তাহলে এই দলটা ফোকাসে সেভাবে আসতো না, ভিন্ন ফোকাসে আসতো। কিন্তু যেহেতু তারা এই একই জায়গা থেকে সূত্রপাত, 5ই আগস্টের চেতনা, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে একসাথে নাগরিক পার্টিতে অবস্থান করা, কেউ অফ যাওয়া, কেউ কন্টিনিউ করা, এই যে একটি নতুন তৈরি হয়েছে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে আগামী দিনের রাজনীতিতে কি কি সমস্যা তৈরি করতে পারে, সেটাই আসলে মূলত চিন্তার বিষয়। অনেকগুলো কারণ থাকে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনৈক্য এবং আইডিওলজিক্যাল গ্যাপ। আমাদের ভিতরে যখনই রাজনৈতিক সংগঠন দল গঠন করি, আমরা এক ধরনের স্পিরিট নিয়ে কাজ করি, কিন্তু কিছুদিনের মধ্যেই দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার খপ্পরে পড়ে আমরা আমাদের নীতি, আদর্শ, অবস্থান সেটাকে ধ্বংস করে ফেলি। আর